ইয়াজিদ ইবনে মাইসরা বলেন, মানুষ 7 কারণে কান্না করে। 1 নম্বর অতি সুখে কান্না, অতি আনন্দে কান্না। 2 নম্বর চিন্তার কারণে কান্না। 3 নম্বর লৌকিকতার কান্না। 4 নম্বর ব্যথার কারণে কান্না। 5 নম্বর শুকরিয়া আদায়ের কান্না। 6 নম্বর ভয়ের কারণে কান্না। 7 নম্বর আল্লাহর ভয়ে কান্না। সুবহানাল্লাহ বলেন। কয় কারণে কাঁদে মানুষ? এই 7 কারণ হাদিস থেকে আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বর অতি সুখে কান্না। অতি সুখে মানুষ কাঁদে কিনা জোরে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার মা মুশরিকা, আমি ঈমান গ্রহণ করেছি, আমার মার কাছে ভালো লাগে না, আমার মা আমার সাথে খারাপ আচরণ করে। আমি নবীর কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার মা মুশরিকা, আপনি যদি একটু আমার মায়ের জন্য দোয়া করতেন, মনে হয় আল্লাহ আমার মাকে হেদায়েত দান করত। আল্লাহর রাসূল 2 হাত উঁচু করে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও, ঈমানের নূর দান করে দাও। আবু হুরায়রা বলেন, আমার নবী দোয়া করার সাথে সাথে হাতটা নামানোতে দেরি, আমি আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় মারলাম। দেখি আমার নবীর দোয়া আগে বাড়িতে যায় নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। আবু হুরায়রা বলেন, আমি দৌড় মারলাম, দৌড়ে গিয়ে দরজার মধ্যে করাঘাত করলাম। দেখি ভিতর থেকে মা আমার আসতে একটু দেরি করতেছে। আবু হুরায়রা বলেন, সামিআতু খাদখাদাতাল মা, ভিতর থেকে পানি পড়ার শব্দ আমি শুনতে পাইলাম। আমার মা ভিতর থেকে ওযু করে পবিত্র হয়ে গোসল করা কাপড় পরিধান করে দরজাটা খুলে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ আবু হুরায়রা, আর আমি অপবিত্র থাকতে চাই না বাবা, যা আমার দিল আল্লাহ পরিবর্তন করে দিয়েছে, আমি তোমার নবীর ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আবু হুরায়রা খুশি, খুশিতে আত্মহারা। আবু হুরায়রা বলেন, আমি দেখলাম আমার রাসূলের দোয়া আগে আগেই আমার বাড়িতে পৌঁছে গেছে। আমি খুশি হইয়া এই খুশির সংবাদটা রাসূলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আবার বাড়ি থেকে রাসূলের দরবারে দৌড় মারলাম। ফারাজাতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি মিনাল ফারহি। আমি রাস্তা দিয়ে দৌড়াচ্ছি আর খুশিতে আমি কান্না করে দিচ্ছি। বলেন না আবু হুরায়রা রাসূলের কাছে সংবাদটা নিয়ে যাইতেছে আর কান্না করতেছে। এই কান্নাটা কিসের কান্না? বলেন কিসের কান্না? এই কান্নাটা হলো খুশির কান্না। খুশিতে আত্মহারা হয়ে কান্না করতেছেন। বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে বলেন, হে উবাই, আমারানি রব্বি আন নাকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু। আমার রব আল্লাহ আমারে আদেশ করছে আমি যেন তোমারে সূরা বাইয়িনা পাঠ করে শোনাই। আমার আল্লাহ আমারে আদেশ করছে আমি যেন তোমারে সূরা বাইয়িনা পাঠ করে শোনাই। উবাই ইবনে কাব বলেন, আল্লাহু সাম্মানি, ওগো নবী, আল্লাহ কি আরশে বইসা আমার নাম নিয়েছে নাকি? রাসূল বলে, নাম। হ্যাঁ উবাই, তোমার নাম আল্লাহ আরশে বসে নিয়েছেন। ফাবাকা, এ কথা শোনার সাথে সাথে উবাই ইবনে কাব কান্না করতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে উবাই ইবনে কাব কান্না করলো কিসের কারণে? খুশির কারণে কান্না। আমার মতো একজন সাধারণ মানুষ, সাধারণ সাহাবী, আমার আল্লাহ আমার মতো একজন মানুষের নাম আরশের মধ্যে বইসা নেয়, এই খুশিতে উবাই ইবনে কাব কান্না করে দিয়েছেন। 2 নম্বর চিন্তার কারণে কান্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আমাকে বললেন, ইয়া ইবনে মাসউদ,
ইকরা আলাইয়াল কুরআন। হে ইবনে মাসউদ, তুমি আমাকে একটু কোরআন পড়া শোনাও। ইবনে মাসউদ বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনসিলা। আপনার উপর কোরআন নাজিল হয় আর আপনি আমাকে বলতেছেন আমি আপনাকে কোরআন শোনাইবো, এটা কেমন তর কথা? আল্লাহর রাসূল বলেন, হে উবাই, হে ইবনে মাসউদ, আমার মন চায় আমি অন্য কারো কণ্ঠ থেকে কোরআনকে একটু শুনতে চাই। ইবনে মাসউদ বলেন, ফাকরাতু আলাইহি সূরাতুন নিসা। আমি সূরা নিসা পাঠ করতে শুরু করলাম। কত দূর পর্যন্ত পাঠ করতে করতে হাত্তা বালাগতু ইলা হাযিহিল আয়াহ, আমি যখন তেলাওয়াত করতে করতে এক আয়াত পর্যন্ত পৌঁছলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। ওগো নবী, সেদিন অবস্থা কি হবে? যেই দিন সকল মানুষের মধ্য থেকে সাক্ষী উপস্থিত করা হবে, আবার আপনাকে তাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হিসাবে তলব করা হবে। ইবনে মাসউদ বলেন, এই আয়াত পর্যন্ত তেলাওয়াত করতে করতে আমি যখন এই আয়াত পর্যন্ত চলে গেলাম, রাসূল আমাকে বলে, আমসিক, থামো থামো। আমি থেমে গেলাম। ফালতাফাতু ফাইদা আইনাহু তাযরিফান। আমি থেমে গেলাম আর রাসূলের দিকে তাকায় দেখলাম মায়ার নবী চিন্তার কারণে চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। বলেন না রাসূল, যে কান্না করলেন এটা কিসের কারণে কান্না? চিন্তার কারণে কান্না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গাছের দিকে তাকায়া, গাছের ডালের মধ্যে পাখি, আর তাকায়া বলতেছে, তুবা লাকা ইয়া তায়র মা আনআমাকা আলা হাযিহি শাজারা তাকুলু মিন হাযিহি সামারা সুম্মা তামুতু সুম্মা লা তাকুনু শাইআ ইয়া লাইতানি মাকানাকা ইয়া লাইতা আবা বকরিন মিসলাকা। আবু বকর গাছের পাখির দিকে তাকায়া কান্না করে আর বলে, এ গাছের পাখি, তোমার কত সৌভাগ্য, তুমি কত ভালো আমার থেকে। গাছের এ ডাল থেকে ও ডালে উড়াউড়ি করো, মন চায় যা মন চায় তাই খাওয়া করো, খাওয়া দাওয়া করো। একদিন তোমার রিজিক শেষ হয়ে যাবে, তুমি মারা যাবা। আল্লাহর আদালতে তোমাকে কোনো দাঁড়াইতে হবে না বিচারের কাঠগড়ায়। কিন্তু আল্লাহ আমাকে মানুষ বানাইছে, একদিন ইন্তেকাল করার পরে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে বিচারের কাঠগড়ায়। তুমি আমার থেকে অনেক বেশি ভালো। সুবহানাল্লাহ বলেন না, এই যে কান্না, এটা কিসের কারণে কান্না? চিন্তার কারণে কান্না, চিন্তার কারণে কান্না। ইয়া আসাফা আলা ইউসুফা ওয়া বিয়াদ্দাতা আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের শোকে অনেক কান্না করলেন। কাঁদতে কাঁদতে চোখের মণিটা সাদা হয়ে গেল, চোখ অন্ধ হয়ে গেল। বলেন না, পয়গম্বর ইয়াকুব সন্তানের জন্য যে কান্না করেছেন, এটা কিসের কারণে কান্না? বলেন, চিন্তার কারণে কান্না। 3 নম্বর লৌকিকতার কান্না। যেমন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, ভাইকে গর্তের মধ্যে ফালা দিয়া বাপের কাছে আইসা বলতেছে, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। ও বাবা, গেছিলাম খেলাধুলা করার জন্য, ভাইয়ের কাছে আমরা আমাদের পণ্য সামগ্রী সব রাইখা একটু খেলতে গেলাম, এদিক দিয়া বাঘ আইসা আমাদের ভাইকে খেয়ে ফেললো। এই যে বাপের কাছে আইসা কান্নাকাটি করতেছে, বলেন না এই কান্নাটা হলো লৌকিকতার কান্না, দেখানোর কান্না। এটা কি আসল কান্না? এটা আসল কান্না না, দেখানোর কান্না। তাহলে বোঝা গেল 3 নম্বর মানুষ কান্না করে লৌকিকতার কান্না। 4 নম্বর ব্যথার কারণে কান্না করে কিনা? ব্যথার কারণে মানুষ কান্না করে। 5 নম্বর মানুষ কান্না করে শুকরিয়া আদায়ের কান্না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় দিয়ে যাচ্ছেন, পাথর কান্না করতেছে। পয়গম্বর মুসা প্রশ্ন করে, তুমি কি কারণে কান্না করো?
পাথর বলে পয়গম্বর। আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথরকে আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানাবে। আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের ইন্ধন বানাবে, এ কারণে আমি কান্না করি। পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এই পাথরকে জাহান্নামের ইন্ধন বানায়ো না। আল্লাহ পয়গম্বর মুসার দোয়া কবুল কইরা পাথরটাকে জাহান্নাম থেকে নিষ্কৃতির সংবাদ আল্লাহ জানায়া দিলেন। পয়গম্বর মুসা চলে গেলেন। আবার কিছুদিন পরে ওই রাস্তা দিয়ে আছেন, আবার দেখে পাথরটা কান্না করে। পয়গম্বর মুসা বলে, পাথর তুই আবার কেন কান্না করো? পাথর বলে, পয়গম্বর এতদিন পর্যন্ত কান্না করেছি, আমার মালিক আল্লাহ আমারে জাহান্নাম থেকে আপনার মাধ্যমে মুক্তি করে দিছে। আমি এখন কিয়ামত পর্যন্ত আমার রবের শুকরিয়া আদায়ের জন্য কান্না করতে থাকবো। সুবহানাল্লাহ বলে। তাহলে 5 নাম্বার পাওয়া গেল শুকরিয়া আদায়ের কান্না। পাথরও তাহলে কান্না করে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, এ মানুষ তোমার অন্তরগুলা, তোমাদের অন্তরগুলা পাথরের চাইতে বেশি নষ্ট হয়ে গেল, শক্ত হয়ে গেল, যে পাথরও তো কান্না করে। কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে কান্না করতে থাকে, ভিতর থেকে ঝর্ণার মতো পানিগুলা বের হতে থাকে। কিছু কিছু পাথর আছে শুধুমাত্র কান্না করে না, মাঝখান থেকে আবার ফেটে যায়। কিছু কিছু পাথর আছে আবার পাথর উপরগুলা থেকে নিচে একেবারে গড়াইয়া পড়ে যায়। তুমি তো মনে করতেছো বাহ, পাথর থেকে পানি বের হয়। আল্লাহ বলেন না, ওই পাথরটা আমি আল্লাহর ভয়ে কান্না করে। তাহলে বোঝা গেল পাথরের চাইতেও মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, অনেক বেশি পাথরের চাইতেও শক্ত হয়ে যায়। মানুষ গুনাহ করে কিন্তু তার কলব থেকে, তার হৃদয় থেকে কোনোদিন তার চোখ থেকে পানি বের হয় না। তাহলে বোঝা গেল শুকরিয়া আদায়ের কারণে মানুষ কান্না করে। 6 নাম্বার হলো ভয়ের কারণে কান্না করে কিনা। আপনি জানেন একটু পরে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, ফাঁসির রাহ হয়ে গেছে, চোখ থেকে যে পানি বের হয় কিসের কান্না? ভয়ের কারণে কান্না। 6 নাম্বার। 7 নাম্বার হলো আল্লাহর ভয়ে কান্না। এই যে 7 নম্বর কান্নার কথা বললাম, এর মধ্যে 7ম নম্বর হলো আল্লাহর ভয়ে কাঁদা। এটা আল্লাহর কাছে এত বেশি দামি। আল্লাহ বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন ওয়া আসরাইন কাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ ওয়া কাতরাতু দামিন মিন খাশিয়াতিন কতরাতুন ফি খাশিয়াতিল্লাহ ওয়া কতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। 1 নম্বর হলো যেই চোখের পানিটা আল্লাহর ভয়ে বের হয়ে যায়। 2 নম্বর হলো যেই রক্তের ফোঁটা শরীর থেকে জিহাদের ময়দানে বের হয়ে যায়। এই 2টা ফোঁটা আল্লাহর কাছে অনেক বেশি দামি। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিতে দাঁড়াইলেন। খুতবা দিতে দাঁড়ানোর পর বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, আমার মায়ার নবী খুতবা দিতে দাঁড়াইলেন। এমন খুতবা দিতে শুরু করলেন, এমন ওয়াজ করতে শুরু করলেন, মা সামিআতু মিসলাহা কত্তু, এমন ওয়াজ জিন্দেগিতে আমরা কোনোদিন শুনি নাই। ফাকালা রাসূল ওয়াজ করতে করতে এক সময় বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা যাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা। এ উম্মতেরা রে, আমি যা জানি, আমি যা দেখেছি, জাহান্নাম জান্নাত যা কিছু আমি দেখেছি, যা কিছু আমি জানি, যদি তোমরা তা জানতা, দেখতা, সারা জীবন শুধু তোমরা কান্না করতা, হাসার কোনো টাইম তোমরা পাইতা না। আমার রাসূল জান্নাত দেখেছেন কিনা জোরে বলেন। রাসূল জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। রাসূল কয়,
আমি যা দেখছি তোমরা তা যদি জানতা, তা যদি দেখতা, শুধুই মাত্র তোমরা কান্না করতা। এই কথা রাসূল কয়, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলাও ওয়া লা বাকাইতুম কাসীরা। আর এক হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিজ যারই। রাসূল বলেন, যদি আল্লাহর ভয়ে কোনো চোখ থেকে পানি বের হয়ে যায়, যেমনি ভাবে গরুর ভিতর থেকে দুধ বের হলে ওই দুধ আর উলানের মধ্যে ঢুকানো সম্ভব হয় না, আল্লাহর ভয়ে যদি কারো চোখ থেকে পানি বের হয়ে যায়, তাহলে ওই বান্দা কোনদিন জাহান্নামে ঢুকানো তাকে আর সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন। লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিজ যারই। এই কারণে তো তোমার আমার মায়ার নবী তার জিন্দেগীর মধ্যে এত বেশি কান্না করেছেন। রাসূল বলেন, শোনো শোনো উম্মতেরা, যদি বেশি বেশি কান্না করতে পারো, রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ডাকবেন, ডাইকা ডাইকা, যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ আরশের নিচে ডাইকা ডাইকা মুমিনদেরকে ছায়া দিবেন। 7 শ্রেণীর মানুষের মধ্যে অন্যতম হলো রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহর যে মুমিন বান্দা গোপনে 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 একাকী আল্লাহর নাম স্মরণ কইরা গোপনে গোপনে একাকী একাকী আল্লাহর জন্য কান্না করেছে, কাল কিয়ামতে আল্লাহ বলবেন, এ মুমিন এ মুমিন, তুই আমার জন্য কান্না করেছো, আয় আজকে তোরে আমি আর কষ্ট দিব না, আমার আরশের নিচে তোরে আমি ছায়া দান করলাম। সুবহানাল্লাহ বলেন। যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যার চোখ থেকে পানি বের হয়, আল্লাহ বলবেন, আয় তোরে আজকে আর কান্না করাবো না, আয় আমার আরশের নিচে আয়। আল্লাহ ডাইকা ডাইকা আরশের নিচে ছায়া প্রদান করবেন। শুধু কি তাই, মুমিন বান্দার চোখ থেকে যে পানি বের হয়, এই পানি নিয়া আর ইবাদতের নূর নিয়া যখন পুলসিরাতের উপর দিয়া সে পানি দিতে শুরু করবে, জাহান্নাম ডেকে বলবে, আসরি ইয়া মুমিন ফা ইন্না নূরাকা ইয়াতফাউ নারি। হে মুমিন হে মুমিন, তুই আল্লাহর ভয়ে ইবাদত করেছো, কান্নাকারি করেছো, তোমার ঈমানের নূর নিয়ে আমি পুলসিরাতের উপর দিয়া হেঁটে যাও, তোর ঈমানের আলো, তোর চোখের পানি আমি জাহান্নামকে নিভাইয়া দিল। সুবহানাল্লাহ বলেন। তাড়াতাড়ি আমার কাছ থেকে সরে যা। এভাবে করে করে মুমিন বান্দার চোখের পানি কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে। এই কারণেই তো তোমার আমার মায়ার নবীর ইতিহাস তালাশ করে দেখো, আমার নবীর জিন্দেগিতে কান্না শুধুমাত্র দেখতে পাইবা, আমার রাসূল জিন্দেগিতে কোনোদিন অট্টহাসি দেয় নাই। রাসূল সব সময় যদি হাসার প্রয়োজন হইতো মুস্কি হাসতেন, জীবনে কোনোদিন আল্লাহর রাসূল অট্টহাসি দেয় নাই। রাসূলের জিন্দেগি তালাশ করে দেখো, শুধু কান্নার কান্না। আতা বলেন, আনা আতা রাদিয়াল্লাহু আনহু قال دخلت انا وعبيد بن عمير على عائشه। আতা বলেন, আমি এবং উবাইদ ইবনে উমাইর আয়েশার কাছে গেলাম। যাওয়ার পর উবাইদ ইবনে উমাইর আয়েশাকে লক্ষ্য করে বলে, ওগো উম্মুল মুমিনিন, আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ উম্মুল মুমিনিন, আপনি আমাদেরকে নবীজির জীবনের আশ্চর্য একটা কাহিনী আমাদেরকে শোনান। আমার নবীর জীবনে ঘটে যাওয়া আশ্চর্য একটা কাহিনী আমাদেরকে আপনি শোনান। ফাসাকাতাত, একথা বলার সাথে সাথে উম্মুল মুমিনিন আয়েশা চুপ হয়ে গেলেন, খুঁজতে লাগলেন আমার নবীর জীবনের সবই তো আশ্চর্য, কোনটা আমি তোমাদেরকে শোনাবো। কিছুদিন চুপ থাকার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবার বলেন, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, কোন এক রাত্রি বেলায় রাসূল আমাকে বললেন, ইয়া আয়েশা জারিনি আতু আব্বাদিল লাইলাতা লিরাব্বি। হে আয়েশা,
তুমি কি আমার একটু সময় দিবা? আমি আজকে রাত্রে আমার রবের জন্য একটু কান্না করব, আমার রবের জন্য একটু ইবাদত আমি করতে চাই। আজকে রাত্রে তুমি আমাকে একটু সুযোগ দিবা নাকি? আয়েশা বলেন, ফাকুলতু আল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা সাররাকা। ওগো নবী, আপনার সাথে থাকা আমি যেরকম পছন্দ করি, আপনি যেটা পছন্দ করেন ওই জিনিসটাও আমি অনেক বেশি পছন্দ করি। তার মানে আয়েশা সিদ্দিকা রাসূলকে অনুমতি দিয়ে দিলেন। ফাকামা, রাসূল চলে গেলেন। ফাতাতাহহারা, ওযু করলেন। ফাকামা ইউসাল্লি, নামাজের মধ্যে রাসূল দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছেন। আয়েশা বলেন, আমি তাকে দেখলাম কিছু দূর নামাজ পড়ার পর বাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা হিজরাহু। তোমার আমার মায়ার নবীকে তাকায় আয়েশা বলে দেখলাম আমার মায়ার নবী এভাবে কান্না করতেছেন, চোখের পানিগুলা গড়ায়া পড়তে পড়তে রাসূলের কাপড়ের এক পাশ ভিজে গেল। ফালা সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়াতাহু। আয়েশা বলেন, আবার নজর করে তাকায় দেখলাম মায়ার নবী আবারও নামাজের মধ্যে কান্না করতেছেন। কান্না করতে 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 মায়ার নবীর দাড়ি মুবারক পুরোটা পানিতে ভিজে গেল। ফাসুম্মা বাকা, আবার কান্না করতেছেন। ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লাল আরদ। এমন ভাবে আমার নবী কান্না করতে শুরু করলেন, কান্না করতে করতে নবীর সামনে জমিনটা পুরা ভিজে গেল, কাদামাটি হয়ে গেল। এত বেশি কান্না করতেছেন। ফাজা বেলাল ইউযিনুহু বিসসালাহ। বেলাল আসছে, ফজরের সময় হয়ে গেছে, রাসূলকে দিয়া নামাজ পড়ানোর দরকার। বেলাল আয়েশা দেখে, ফাজা বেলাল ইউযিনুহু বিসসালাহ। ফালাম্মা রাআহু ইয়াবকি, আয়েশা দেখে নবী কান্না করে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো নবী, আপনি কি জন্য এত বেশি কান্না করেন? অথচ আল্লাহ আপনার জীবনের পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আপনার তো কোনো কাদার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বেলাল আফালা আকুনু আবদান শাকুরা, যে আল্লাহ দয়া এবং মায়া কইরা আমার পিছনের আগরে সব গুনাহ ক্ষমা করে দিয়েছে, অগ্রিম সব গুনাহ ক্ষমা করে দিয়েছে, আমি কি আমার সেই রবের জন্য একটু কান্না করব না?